ভাই রে ভাই, আজকে কি বাংলাদেশের মাঠে, এক কথায় সিলেটের মাঠে কি আইপিএল খেলা হইলো? যেটা আমরা দেখলাম আজকে, দেখছেন তো। নাজমুল হাসান শান্ত সেঞ্চুরি পেল এবং মুশফিকুর রহিম 50 পেল। মানে দুইজনকার যে একটা পার্টনারশিপ, সেটা দিয়ে কিন্তু রাজশাহী ম্যাচটা জিতে গেল। আর সিলেট কিন্তু ম্যাচটা হেরে গেল। তো প্রথমে যখন আমরা দেখলাম সিলেটের রানটা, এক কথায় আইপিএলের একটা রান করছিল, 191 রান চেঞ্জ করা মানে এটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু ব্যাট দিয়ে দেখাই দিতে হয়। সেটা কিন্তু নাজমুল হাসান শান্ত মানে ক্যাপ্টেন্সি হিসেবে এটা প্রমাণ করে দিল। তো এই যে তার যে ব্যাটিং লাইনটা, এতদিন পর একটা যে ব্যাটিং ঝলক দেখলেন, আপনার কতটুকু ভালো লাগছে? তো বিশেষ করে কিন্তু ক্যাপ্টেন হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচে যে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি, সেটা কিন্তু আজকে সে প্রমাণ করে দিল যে লর্ড শান্ত শুধু সব সময় লর্ড থাকে না, সে কিন্তু আসলে বিপিএলে কামব্যাক করে, যেমনটা আপনারা আজকের ম্যাচে দেখলেন। তো এখানে আমরা যে জুটিটা তাদের দেখলাম, মুশফিকুর রহিম একজন সিনিয়র কিন্তু ক্রিকেটার, যাকে কি কোনো দলে কেনার জন্য আগ্রহ দেখায় নাই, এই আপনার রাজশাহী কিন্তু কিনছে। এবং সেও কিন্তু প্রমাণ করে দিল যে বয়স যদিও আমার বেশি হয়ে গেছে, বাট আমার যে খেলাটা সেটা কিন্তু আমি দেখালাম এবং সেটা কিন্তু বিশ্ব দেখতে পেল। তো তার যে জুটি, তার যে পরামর্শ, সেটা দিকেই কিন্তু এই আপনার নাজমুল হোসেন শান্ত তার দুর্দান্ত ব্যাটিংটা দেখাতে পারলো আপনাদেরকে এবং আমাদেরকে। দেন দিন শেষে দেখেন তারাই ম্যাচটা জয়লাভ করলো তাদের গুরুত্বপূর্ণ জুটিটার মাধ্যমে। তো মুশফিকে দেখেন লাস্টে ফোরটা মেরে কিন্তু সে কি 51 রান করলো, এক কথায় 50 হলো তার। এবং আপনাদের নাজমুল হোসেন শান্ত, তার যে সেঞ্চুরিটা রে ভাই, মানে এই ম্যাচটার মধ্যে কিন্তু আসলেই মানে কি বলবো, কঠিনতম ম্যাচে সে কঠিনতম একটা রেকর্ড করে ফেললেন। যদিও তানজিদ তামিমের উপর অনেকেই ভরসা করছিলেন, বাট সে কিন্তু আজকে তার মন মতো খেলতে পারেনি। তো এই ব্যাটারটা এরকমই, যখন আপনি ওকে নিয়ে আশা করবেন, সে কিন্তু আপনার আশার মানে বাইরে চলে যায়, এক কথা উইকেট দিয়ে দেয়। তো এরকম ম্যাচ মনে হয় না বিপিএলের মধ্যে আপনারা আরও দেখতে পারবেন, কারণ উদ্বোধনী ম্যাচে যে এরকম একটা হাইয়েস্ট রান করবে সিলেট, আর ওইটা আবার চেঞ্জ করবে রাজশাহী, এটা কিন্তু কল্পনার বাইরে ছিল। তো আমরা দেখে থাকি যে উদ্বোধনী ম্যাচে বা বিপিএলের প্রথম ম্যাচেই দেখা যায় এরকম একটা রান হয় না। বাট 2026-এ, এক কথায় 25-এর শেষে যে 26 বিপিএল শুরু হলো, এখানে দেখলেন আজকে একটা মনে করেন খেলাটা আসলে উপভোগ করার মতোই ছিল। যেমন সিলেট প্রথমে ভালো রান করছিল এবং দ্বিতীয়তে রাজশাহী সেটা চেঞ্জ করলো। খেলা কিন্তু এগুলোতেই মজা বেশি পাওয়া যায়, কারণ যত বেশি রান হবে, দ্বিতীয় যে ইনিংসটা হয়, যে দ্বিতীয় পক্ষের যে ব্যাটাররা থাকে, তারা যখন এভাবে খেলে তখন কিন্তু দর্শকরা অনেক মজা পায়, যেটা আমরা আজকে পেলাম। তো বিপিএলে কিন্তু আমার আশাবাদী যে এরকম ম্যাচ আমরা আরও চাই, কারণ এই খেলাগুলো দেখলে হয়তো আপনাদের যে টিকিটগুলো কাটিয়ে আপনারা দেখেন, এক কথায় গ্যালারিতে বসে হয়তো পোষাবে। কারণ দেখেন এত বড় রান করে তারা বিপরীত দল চেঞ্জ করলো, আসলে মজাটাই কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো প্রত্যেক টিমের জন্য অবশ্যই শুভকামনা রইলো। এবং আমাদের রংপুর রাইডার্সের খেলা কিন্তু গতকাল, সো আমরা রংপুর রাইডার্সের খেলা অবশ্যই সেটাও দেখবো। আর রাজশাহী কিন্তু আজকে একটা চমক দেখালো বিপিএলে, এবং লর্ড শান্ত কিন্তু লর্ড শান্ত থাকলো না, সে কিন্তু আবার হয়তো জাতীয় দলে কাম ব্যাক করবে।